বিপিএল থেকেই উত্থান, তাই ভালোবাসার জায়গাতেও এই টুর্নামেন্ট। ডেভিড মালান এখনও বাংলাদেশে আসেন সেই টান থেকেই। বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেটারদের সাথে সম্পর্ক এবং জানাশোনা দুটোই নিয়ম মেনে বাড়িয়ে চলেছেন। সেই অনুভূতি থেকেই জানিয়েছেন বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি আদর্শ হবে না। আইসিসির সাথে বাংলাদেশের চলমান সংকট সংলাপ নিয়ে কোনো কথা বলতে চাননি ইংলিশ ক্রিকেটার। সিলেট থেকে আরিফুল ইসলামের আরও একটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। অনুশীলনের ফাঁকে বিজ্ঞাপনের শুটিং। বিপিএলের ডেভিড মালানের এমন ব্যস্ততা নতুন নয়। বাংলাদেশে এসে কখন কোথায় কি করতে হবে শতভাগ জানা এই ইংলিশ ক্রিকেটারের। 2016 মালানের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিপিএলে ভালো করায় পরের বছর পেয়েছিলেন ইংল্যান্ড জাতীয় দলে ডাক। তখনও কল্পনা করেননি তিনি হবেন বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তাই তারকা হয়ে এখনও নিয়মিত বিপিএলে অংশ নেন মালান। আমি কখনোই ভাবিনি জাতীয় দলে খেলতে পারবো, অতটা সিরিয়াস ছিলাম না। ওয়াইদ শাহ অথবা বোপারা আমাকে বলেছিল যে বিপিএল খেলতে। এটা আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ ছিল। টিম বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলা নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের উপর। তবে বৈশ্বিক আসরে কি করণীয় লিটন মুস্তাফিজদের, সে পরামর্শ দিয়েছেন মালান। বিপিএল দিয়ে বিশ্বকাপের প্রস্তুতিকে আদর্শ মানছেন না এটা অপরার ব্যাটার। এখানে যে উইকেটে খেলা হচ্ছে, রান কম হচ্ছে, বল বেশি ঘুরছে। তবে বাংলাদেশ ভারতে গেলে অনেক রানের খেলা হবে। প্রতি ম্যাচে 180-200 করতে হবে। এখানে 14 ম্যাচ খেলে হঠাৎ মানিয়ে নেওয়া কষ্টকর হবে। শ্রীলঙ্কাতেও একই। কলকাতা থেকে বাদ পড়লেও নিশ্চুপ মোস্তাফিজুর রহমান। তবে ফিজের হয়ে প্রতিক্রিয়াশীল দেশি বিদেশি তারকারা। কাটার মাস্টারের মনের অবস্থা বুঝতে পেরেছেন মালান। মোস্তাফিজ আইপিএল খেলতে পারছে না, এটা অনেক খারাপ হয়েছে ওর জন্য। এমন একটা বড় লিগে এত টাকার বিনিময়ে খেলার অভিজ্ঞতাটা মিস করলো। ও খেলতে পারলে বাংলাদেশের ক্রিকেটের লাভ হতো। দুনিয়া জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা সাকিবকে বাংলাদেশের জার্সিতে না দেখাটাও মালানের কাছে আক্ষেপের। আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট।